নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি ঘরে আছে? মেহমানদারি করা সুন্নত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যাদের পক্ষান্তরে আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, তাদের জন্য উচিত তারা যেন মেহমানের একরাম করে, মেহমানদারি করে। যেই ঘরের মধ্যে বেশি বেশি মেহমান আসে ওই ঘরের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে, ওই ঘরটা জিন্দা ঘরের মতো। আর যেই ঘরের মধ্যে মেহমান আসে না, মেহমানদারি হয় না, ওই ঘরের মধ্যে আয় বরকতও থাকে না। কথা জোরে বলেন ঠিক কিনা? সেটা অন্য প্রসঙ্গ, সময় কম, এই জন্য সংক্ষিপ্ত সমাপ্তির দিকে যাওয়ার আমি চেষ্টা করে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত। বিবি নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি আছে? বুখারী শরীফের রেওয়ায়েত। তখন বিবি সাহেবা বললেন, একটা বকরি আছে, ছোট্ট বকরি, আপনি বকরিটা জবাই করে দিয়ে যান। আর অল্প কিছু আটা আছে, আমি রুটি বানাইতে থাকি আর গোশত পাক করতে থাকি। আপনি গিয়ে আল্লাহর নবীকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু গোশতের ব্যবস্থা আছে, অল্প রুটির ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত। নবী আসলে আমরা ফ্যামিলি সহ একবেলা খাওয়ার ব্যবস্থা হবে। আপনি নবীজিকে বুঝাইয়া বললেন, আল্লাহ নবীর একা দাওয়াত, ডাইনে বামের কোনো চিন্তা ফিকির এই মুহূর্তে আমাদের নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প রুটির ব্যবস্থা আছে, অল্প গোশতের ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে আপনার দাওয়াত। কয়জন? কথা বলেন, কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা বুঝতে পারছেন, উনি কি বুঝাইতে চাইছে। আল্লাহ নবীর বুঝার কোনো বাকি নাই। নবী বুঝতে পারছেন, উনি একজনের দাওয়াত নিয়ে আসছেন। হযরত জাবেরকে দাঁড়া করাইয়া আল্লাহ নবী একটা এলান দিলেন, এই খন্দকের যোদ্ধারা, ডাইনে বামে সামনে পিছে তোমরা যত যোদ্ধা আছো মনোযোগ দিয়া শোনো। বুখারী শরীফের মধ্যে আছে, ওই মুহূর্তে সংখ্যা ছিল 1000। নবীজি 1000 সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে একটু কথা বলেন, দাওয়াত দিতে গেছেন কয়জন? নবী দাওয়াত দিয়ে দিছে কয়জন? তাহলে উম্মতের কথার সাথে নবীর কথার মিল নাই। উম্মত বলে 1, নবী বলে 1000। সাহাবী বলেন মাথাটা নষ্ট। এই মুহূর্তে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ এই 1000 খাইতাম না ইয়া রাসূলুল্লাহ, তাইলে বাদ কোরবানির পরে দেখা যাক, রমজানের পরে দেখা যাক, বাদ। তাইলে নবীর সাথে বেয়াদবি হবে। নবীর সাথে বেয়াদবি হইলে ইমান আমল কইরা কোনো ফায়দা নাই। নবীকে বেজার কইরা আল্লাহকে খুশি করা যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? চিন্তায় পড়ে গেলেন, কি করি, আবার যদি কিছু না বলি। নবী 1000 সাহাবী নিয়ে গেলে আমার উপায় কি? অনেক চিন্তা ভাবনা কইরা ভাবলেন, আমার বিবির সাথে একটু পরামর্শ করি। তাড়াতাড়ি দৌড়ে আইসা বিবিরে বলেন, বিবি সাহেব ভেজাল হয়ে গেছে। কি? নবীরে একা দাওয়াত করছি, বুঝাইয়া বলছি, কিন্তু আল্লাহ নবী 1000 সাহাবী দাওয়াত দিয়ে দিছে। আমাদের দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে গাইলেই তো, এই হুজুরকে খাইছো তুই। একজন কইলে 5 জন, 5 জন কইলে 25 জন, 25 জন কইলে 200 জন। দাওয়াতের কথা শুনলে হুশ জ্ঞান সব হারাইয়া লায়। বাপরে বাপ, খাইতে পাগল। দাওয়াত দিতে গেছেন একজন, নবী দিয়ে এলেছে 1000 জন। এই আমগো দ্বারা সম্ভব না, লন আমরা ঘরও তালা দিয়া ফলাইয়া যাই। এই খাইচ্যতের মেয়ে লোক সমাজে, কথা জোরে বলেন, আছে না নাই? উত্তরা এলাকায় আমার এক দীর্ঘদিনের মুসল্লি, উনি উত্তরে আজমপুর, আমার সাথে দেখা।
দেখাটা হই জড়াই ধরছে, হুজুর আমি এখানে একটা ফ্ল্যাট নিছি, আপনার পিছনে বহু নামাজ পড়ছি, হুজুর আমার একটা অনুরোধ, আমার ফ্ল্যাটের মধ্যে বৈশা আপনি শুধু একটা চা খেয়ে আসবেন। আমি বললাম টাইম নাই, বেশি আপনার মনের আবেগ হইলে এখান থেকে আমাকে একটা চা বানিয়ে দেন। না না হুজুর, এই চা আর আমার ঘরের চা এক না, হুজুর আসমান জমিন বেশ কম। বাস মূল কথা, অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওনার বাসায় ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আমি বললাম যে ভাই দেরি করেন না, আমি কিন্তু অনেক কাজ থুইয়া আপনার মন রক্ষার জন্য আসি, হুজুর অল্প সময়। এই কথা বলে আমারে ড্রয়িং রুমে বসে যে ভিতরে গেছে প্রায় ফোনে 1 ঘন্টা, উনিও আইয়ে না, ওনার কোনো মোবাইল নাম্বার আমার কাছে নাই। আমি যে ফোন করে বলবো যে ভাই তাড়াতাড়ি আসেন, আমার চা লাগবো না, আমি বিরক্ত হয়ে গেছি, আবার একা একা যদি বাহির হয়ে যায় এটাও তো একটা দৃষ্টিকটু, না বইলে গেল গা, কি নিয়ে গেল গা, নানান চিন্তা ভাবনা করে মন খারাপ বসে রয়েছি। ঘণ্টাখানিক পরে দেখি একটা বিস্কুট আর একটা রং চা নিয়া সামনেকে সালাম আলকে দিয়ে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর একটু লেট হয়ে গেছে কইয়া চাটা ধুয়ে বিস্কুটটা যখন দিছে, তখন আমি বললাম দেখেন আপনি দীর্ঘদিনের মুসল্লি, সত্য করে বলেন আপনি যে আমার চার জন্য ভিতরে গেছেন ফিডা ভাড়া খাইছেন নি বউয়ের? হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি তো আপনার চেহারার যে নমুনা, আপনি তো একটা উড়াল দিয়া আমার চা বিস্কুট খাওয়ানোর কথা, আপনি একটা বিস্কুট আর চা নিয়েছেন 1 ঘন্টা পরে। হুজুর আপনি রোগটা ধরে লাইছেন। আমি অগ্রিম কিছু বলি, হুজুর বলেন। আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়ে আইসি ওনারে চা খাওয়াইতে হইব, তখন বউ প্রথম জারিটা দিছে হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই। কত হুজুর রাস্তায় ঘুরে ইদানরে চা খাওয়াইলে কী লাভ হইব, নানান কথাবার্তা বইলা আরেক দিকে চিত্তুইয়া শুয়ে রয়েছে। আবার ঠেললাম নিয়ে কেটে করছেন, কিছুতেই রাজি করতে পারেন না। এরপরে আপনারা অনেক গালিগালাজ করছে, এরপরে ফাওটাও ধইরা এই 1 ঘন্টা তেল মেখে আপনি চাটা নিয়ে আইছেন। কোয়ার সাথে সাথে আঞ্জা করে ধইরা আমারে কইতাছে কানে কানে, হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি, জ্বালাইয়া রাইছে হুজুর, আমারে জ্বালাইয়া রাইছে। এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলে আছে না নাই? আসলে সময় তো কম। এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরও কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে রইছ, কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজান। হুজুরের কাছে গিয়ে যখন বলছে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরের সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা গালি দেয়। হুজুর কো মা আপনার কোনো দোষ নাই? হুজুর আমার অল্প একটু দোষ। হুজুর কো কি? স্বামী একটা গালি দিলে আমি 10টা জবাব দেই, আর তুলি না। ছোটো থাকতে আমি জবানে কো ফাঁকা। হুজুর কো মাগো আমার বুঝার বাকি নাই, আপনি যে মার খান রঙে মার খান না, আপনি জবানের কারণে মার খান, আপনার সোজা করার ওষুধ আমার কাছে আছে। হুজুর 1 বোতল ফানি ফুইরা মেয়ে লোকটারে দিয়া বলছেন এই ফানি ফোড়াটা আলমারি থুইয়া তালা দিয়ে রাখবেন, স্বামী এসে যখন ঝগড়া স্টার্ট করবো এইখান থেকে ফরা ফানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবেন। যত গালি দেয় দেখ, যদি কোনো জবাব দেন, একটা ফোড়া ফানি যদি নিচে পড়ে আপনি মরবেন, 1 ফোড়া ফানি যদি ফেটের ভিতরে যায় আপনার 5টা ফোলা ফাইন মারা যাইব। এটা বড় ডেয়ারিং ফানি ফোড়া। স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবেন। ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টার্ট করছে, স্বামীরও যে একেবারে তুলসী পাতা এমন না, খারাপ খাসলো তলা স্বামীও বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? ওইদিকে গেলাম না। এখন বেরিয়ে তো ফানি ভরা রাইখা স্বামী যখন ঝগড়া স্টার্ট করছে তাড়াতাড়ি মুখে ফানি ভরা দিয়ে চুপ। একবার মিজাজটা এমন করা হয়, তোরে ফানি ঢালে লাউনের ক্ষমতা আছে রে, কথা শুধু তুই জানোস আমি জানি না, করমু কি? এখন জবটা দিলি তো হয় ফানি ভিতরে যাবো, নাইলে বাইরে করবো, হয় আমি মরবো নাই ফোলা ফানি, যা তোর মনে যা সাইজগা কর। এরম একে 3 দিন ঝগড়া, বেডির মুখে কি কথা কন না কা, একে 3 দিন ঝগড়া, বউর কোনো জবাব নাই। স্বামীকে এত বড় মানুষ, কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ হয়েছে। এখন বিবির ডাইকা বলতেছে, বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, মাই আজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবীর হাদিস,
ও আমার উম্মতের নরনারীরা শোনো, তোমরা যদি তোমাদের জবানটারে হেফাজত করতে পারো, লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো, এই দুইটা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মতে নিলি আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারবো। স্বামী বললেন, বিবি গো আমার, আজকে 3 দিন ঝগড়া করি কোনো জবাব দেও না, তুমি এত ভালো হয়ে গেছ, আমি তোমার ফাও শুয়া কসম খাইতেছি, তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দাও নাই, আজকে একে 3 দিন কত ঝগড়া করলাম, আমিও ওয়াদা করলাম আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দিব না। স্বামী স্ত্রী দুইজন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছেন, এখন তাবিজ লাগে নাই, তোমার লাগে নাই, রহমতে এলাহি ঘরের মধ্যে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জাবের সাপ দাওয়াত দিছে কয়জন? কথা কন না কা? নবী দিছেন কয়জন? বিবির কাছে যখন পরামর্শের জন্য আসছে, আল্লাহু আকবার, বিবি সাথে সাথে বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, 1000 দাওয়াত দেওয়া এটা হইল নবীর সিদ্ধান্ত, আর নবী হইলেন নবী। উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজ না, ওয়াজিব না, কিন্তু নবী যদি কোনো কথা বলে বুঝে আসক চাই না আসক, সেটা মাইনা মাইনা চলা প্রত্যেকটা বন্দার উপরে ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তুহু তরিকতুহু তামামি, শরীয়তুহু তরিকতুহু তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার, 28 পারা সূরাতুত তাহরিমের যে আয়াত, এই আয়াতকে আপনি ভুলে গেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের মধ্যে বলেন, ওই দিনের কথা স্মরণ করা, যেই দিন অনেক ইজ্জতওয়ালা মানুষ নিজের ইজ্জত বিলীন হয়ে যাবে, অনেক সুখী সুখী মানুষ হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই বিপদের দিনেও তো আমার আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে যারা মুমিন বান্দা তাদেরকে অপমান করবেন না। যখন মুরাকাবার মধ্যে বসে গেলেন, একটা যুবতী হিন্দু মেয়েকে ওই মুরাকাবার টাইমে গোপন রুমের মধ্যে পাঠাইয়া দিলেন, এই তুই খেয়াল করে দেখবি, তোরে যদি হাত ধরে, তোরে যদি চুমা দেয়, তোর ব্যাপারে যদি কোনো কুপ্রস্তাব দেয়, সাথে সাথে চিৎকার দিবি, আর এই টাইমে ঘেরাও দিয়া মঈনুদ্দিনরে অপমান করে ফেলবো। বাবা আমি জানতে চাই, ইজ্জত বেইজ্জতের মালিক জোরে বলেন কেরা? মঈনুদ্দিনের তো দুনিয়াদারির খেয়াল নাই। মুরাকাবা যখন শেষ হয়েছে, কলবের মধ্যে মারেফতের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আল্লাহর মারেফতের নূর যখন সারা শরীরে ঝলমল করতেছে, মুরাকাবা ভাঙ্গার পরে চক্ষুটা খুইলা দেখে একটা যুবতী মেয়ে সামনে বসা। যুবতী মেয়ের দিকে তাকান তো জায়েজ নাই, এটাকে শরীয়তের ভাষায় নজরে ফুজা আত বলে। সামান্য দেখার সাথে সাথে মঈনুদ্দিন চিশতি চক্ষুরা বন্ধ করে ফেলছে। আর মেয়েটা এতক্ষণ বৈশা দেখা, হুজুরের মুরাকাবা দেখা, হুজুরের কান্নাকারি দেখা এমনি তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমন একটা আল্লাহর ওলির বিরুদ্ধে আমি কেমনে অপবাদটা দিব, এইভাবে তার দিলটা তৈরি হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির যখন নজরটা পড়ছে, নজরটা পড়ার সাথে সাথে যখন দেখছে মেয়ে লোক, বলছে মা তুমি এখান থেকে সরে যাও। এই একটা আল্লাহর ওলির একটা নজরে ফুজাত, সামান্য একটু নজর পড়ার কারণে কিতাবের মধ্যে লেখছে, পরবর্তীতে এই মেয়েটা মুসলমান হইয়া 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, এটার পাওয়ার অনেক বেশি। চতুর্দিকে যখন এরকম হুজুরে যখন বললেন যে বাদশাহ আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পায়, এই কথাটা আগে শুনছে? বাদশাহ যদি বলে শুনছি তো, জানি তো, দেন টাকা। আর যদি বলে না এটা তো জীবনও শুনি নাই, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন, মুমিনদেরকে তোমরা সোজা মনে করো না, বোকা মনে করো না, গাদা মনে করো না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তাদের ভিতর একটা
নূর আছে, এই নূর দিয়ে তারা যা জানে যা দেখে তোমরা দেখো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর চলছেন মদিনার সরু পথ দিয়া, ওই দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, জোরে বলেন কিসের? হঠাৎ হযরত ওমরকে দেখে ঘাবড়াইয়া গেছে। ওমর যদি মদের বোতল সহ আমারে পায়, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিব। এই মুহূর্তে আমি কি করতে পারি? যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে আর আল্লাহর কাছে বিনয়ে বিনয়ে তওবা করতেছে। ও যুবক বাবারা, নিশা করো বাবারা, শরাব আল্লাহ তাআলা জান্নাতে খাওয়াবে, ফি জান্নাতিন নাঈম, নেয়ামতওয়ালা জান্নাতে জান্নাতীরা থাকবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, একজন আরেকজনের সামনাসামনি হইয়া বসবে, ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, জান্নাতের সেবকেরা পেয়ালা লইয়া লইয়া ঘুইরা ঘুইরা জান্নাতীদেরকে শরাব পান করাবে। কাউকে পান করাবে যুবকেরা, কাউকে শরাব খাওয়াবে ফেরেশতারা। আর একদল আল্লাহর পাগল আছে, তারা যুবকদের হাতে শরাব খাবে না, ফেরেশতাদের হাতে শরাব খাবে না। তারা বলবে যে আল্লাহর জন্য সেজদা করছি, যে আল্লাহর জন্য ইবাদত করছি, সেই আল্লাহ আমাদেরকে নিজ হাতে শরাব না দিলে আমরা শরাব খাবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তখন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পাগলদেরকে নিজ হাতে শরাব খাওয়াবে। সুবহানাল্লাহ। বাইদা, রংটা হবে সাদা, লাযযাতিল লিশারিবিন, স্বাদের কোনো শেষ নাই। লা ফিয়া গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন, আল্লাহ বলেন আমার শরাবের মধ্যে মাথা ব্যথা নাই, আমার শরাবের মধ্যে কোনো নিশাও নাই। ওয়া ইনদাহুম কাসরাতুত তারফিন, শরীরটা যখন চাঙ্গা হবে তোমাদের পাশাপাশি 72 জন বিবি থাকবে। লাফি এর কাসরাতুত তারফিন কান্নাহুন্না বাইদুম মাকনুন, এক একজন যেন লুকায়িত ডিমের মতো। ফাকবালা বাদুমালা বাদু ইয়াতাসালুন, লম্বার দিকে গেলাম না। যুবকের হাতে, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? হযরত ওমরকে দেখে কলিজাটা ভয় ভীত হয়ে গেছে। আল্লাহ ওমরের হাত থেকে আমারে বাঁচাও। হযরত ওমর কাছাকাছি গেলে ওমরে জিজ্ঞাসা করেন, যুবক রে, তোর হাতের মধ্যে মদের বোতল দেখা যায়, মদ খাওয়া তো হারাম, মদিনার মতন জায়গায় তুই শরাব খাস। যুবক কয়, হুজুর যদিও বোতলটা মদের, এরকম ভাবে লেখাটা মদের, কিন্তু ভিতরে মদ নাই। বলে কি? ভিতরে হইল দুধ, আমি দুধ খাই। হযরত ওমর বলেন, মাশাআল্লাহ, আল্লাহর নবী দুধ খায়, এরকম সাহাবীরা দুধ খায়, মুসলমানরা দুধ খাবে, দুধ খাওয়া তো ভালো। আমি তোমার ব্যাপারে খারাপ ধারণা করছিলাম। যুবক মনে মনে ভাবছে, একটা মিথ্যা কথা বইলে আমি বাচ্চা গেছি, যদি বলতাম এই ভিতরে মদ, আমার কল্লাটা ফালাই দিত। মনে করছে মিথ্যা কথা বইলে বাইচা গেছি। মিথ্যা কথা বললে মানুষের ধ্বংস আসে, সত্য কথায় মানুষ বাঁচে। হ্যাঁ, মনে করছে ওমর সিধা সাদা মানুষ, আমি কইছি, ওমর বিশ্বাস করে ফেলছে। একটু পরে হযরত ওমর বলেন, বাবা, এই শরাবের বোতলের ভিতরে যে দুধ, এটা তুমি তো বলছো, আমি শুনছি, বোতলটা আমার হাতে দাও, আমি নিজের চোখ দ্বারা দেইয়া দেখবো আসলে ভিতরে দুধ আছে কিনা। এই কথাটা বলার সাথে সাথে যুবকের কলিজা আর ফানি নাই। আল্লাহ গো, এখন যদি ওমরের হাতে ধরা পড়ে যায়, মদ খাওয়ার ফিডাও খামো, আবার মিথ্যা কথা বলার শাস্তিও পাবো। তোমার ছাড়া এই মুহূর্তে ওমরের হাত থেকে বাঁচানোর কেউ নেই। খালেজ দিলে তওবা করছে। ও যুবক বাবারা, প্রবাসী বাবারা, আপনারা কষ্টের টাকা দিয়ে কত সুন্দর একটা মহাসম্মিলনের আয়োজন করছে, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো। বাংলাদেশের বড় বড় আলেমদেরকে দিয়ে, বাবা যুবক, আজকের মাহফিল থেকে তুমি তওবা করে যাও। মুরব্বী বাবা, আপনিও তওবা করে যান। এখন যুবক আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি যেইভাবে পারো ওমরের হাত থেকে আমার ইজ্জতটা বাঁচাও। আমি ওয়াদা দিলাম, আমি তওবা করলাম, এই হাতে কোনোদিন মদের বোতল ধরবো না, এই মুখে মদ খাইব না। এরকম তওবা করতেছে, থরথর করে কাঁপতেছে। হযরত ওমর মদের বোতলটা হাতে লইলেন, লইয়া মুখখাটা খুললেন। মুখখাটা খুইলা নজর কইরা দেখে বোতলের ভিতরে একমাত্র খাঁটি পিওর দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে যুবকের সুমা দিয়া বলেন, বাবা তুমি সত্য, তোমার কথা সত্য, তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে যুবক ওমরের পায়ে পড়ে গেছে, হুজুর
দুনিয়ার বহু মানুষের লগে চলছি, বহু মানুষ দেখছি, আল্লাহরে আমি চিনি না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আমার মতো মদখর, মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমার তওবা কবুল কইরা মদের দুধ বানাইয়া আমি যুবকের ইজ্জত উমরের কাছে রক্ষা করছে। আমি কানে দইরা তওবা করলাম, গো আল্লাহ, এমন গফুরুর রহিমের দরজা সাইরা জীবনের ডাইনে বামে যাব না। বাবা, আমরাও যদি এত বড় বড় আলেমদের মজলিসে আইসা এরকম 5 ওয়াক্ত নামাজের জন্য, জিকির আজকারের জন্য, আলেম ওলামার সাথে মহব্বত রাখার জন্য, হক্কানি পীর মাশায়েখের কাছে মুরিদ হওয়ার জন্য দিল্লির থেকে যদি পরিকল্পনা নিয়ে তওবা কইরা যাইতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে মাফ কইরা দিবেন। জোরে বলেন ঠিক কিনা? অনেক লম্বা 15 মিনিট সময় বেশি হয়ে গেছে। 8:15 জায়গায় 8:30, হয়তোবা এখন আজান হবে, নামাজের প্রস্তুতি হবে। অনেক বড় সম্মিলন, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন।